আরো লিখিয়াছেন, আপনাহি রূপ নারায়ণ কা দেখা। আপনাহি রূপ মানে এই বডির রূপ না, কিন্তু যোগীরাজের যে চেহারা আছে ওরকম না যে যোগীরাজের মতো নারায়ণকে দেখলেন, ভুল হয়ে যাবে কিন্তু বুঝলে। আপনাহি রূপ, আপনাহি রূপ কি? আত্মা। আমি যখন আত্মস্থ হলাম, আত্মরাজ্যে গেলাম, তখন আমি কে? পাকা আমি, আত্মা রূপ আমি। এই রূপটাই আমি নারায়ণের দেখলাম। এমন এই রূপটা না, কিন্তু বাবার এই রূপটার কথা বলেননি বাবা। আপনা ही स्वरूप नारायण का देखा, মহাদেব ও পার্বতী আদমি কা রূপ দেখা, মানে মানুষের মতো। পার্বতী হামে চুমা দিয়া, অর্থাৎ আপন স্বরূপ। এই যে আপন স্বরূপ কি, আমার আপন স্বরূপ কি এই দেহটা? এ তো মরে যায় বারবার, জন্মায় মরে। আমার আপন স্বরূপ তো এটা নয়। আমার আপন স্বরূপ আমি আত্মা, মানে অনেক সূক্ষ্ম ব্যাপার, মানে প্রাণ স্বরূপ আমি। তাহলে নারায়ণকে আমি প্রাণ স্বরূপ দেখলাম। আবার যোগীরাজকে যদি মনে করো, আবার যোগীরাজের, যোগীরাজ কি বলেন, ছবি দেব না, আমার ছবি তোমরা নেবে, তারপর ছবিকেই সাধনা করা শুরু করবে, পূজা করা শুরু করবে, সাধনা আর হবে না। এ কারণে যোগীরাজ কখনো ফটো তুলতে দিতেন না, একটাই ছবি। আর বাল্য বয়সে মানে যুবক বয়সের একটা ছবি আছে, পুরাণ পুরুষে পাওয়া যায়, বাবা ছবি তুলতে দিতেন না। যখন জিজ্ঞাসা করলাম যে কি দেখবো এখানে, বাবা বললেন কিচ্ছু না, আমি তো ভেবে নিয়েছি গুরুর রূপ দেখবো। না, কিচ্ছু না। বুঝতে পেরেছো? অর্থাৎ আপন স্বরূপ নারায়ণকে দেখিলাম, মনুষ্য রূপে মহাদেব ও পার্বতীর রূপ দেখিলাম। মাতৃভাব পার্বতী আমাকে চুমা দিলেন। মাতৃভাব, মাতৃভাবে, হ্যাঁ কথাটা ভুলভাল নিও না, মাতৃভাবে পার্বতী আমাকে চুমা দিলেন। অদ্বৈতে প্রতিষ্ঠিত হইয়া নিজেকে ও নারায়ণকে এক দেখিতেছেন। কেমন? এই ধরনের বহু লেখার মধ্যে হইতে মাত্র কয়েকখানি অবিকল তুলিয়া দেওয়া হইল। ইহা হইতে বোঝা যায় তিনি সাধনার কত উচ্চ অবস্থায় পৌঁছাইয়াছিলেন। তাহার এক ভক্ত কনস্টেবল বিন্দা হালুয়াই সম্বন্ধে প্রশংসা করিয়া বলিতেন, বিন্দা সচ্চিদানন্দ সাগরে ভাসছে। অবসর গ্রহণের পর হইতে এই আচার্য বরিষ্ঠের বৃহত্তম ভূমিকা শুরু হয়। গুরু কৃপায় অসামান্য যোগ বিভূতির অধিকারী হইয়া এই মহাযোগী গৃহস্থাশ্রমে থাকিয়া মুখ্যত গৃহীদের মধ্যে যোগ সাধনার প্রচার করিতেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় হইতে শুরু করিয়া বহু নীচ জাতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এমনকি রাজা মহারাজা হইতে পথের ভিখারি পর্যন্ত তাহার কৃপালাভ করিয়াছিলেন। দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী, কাশীর ভাস্করানন্দ সরস্বতী, নানকপন্থী সাইদাস বাবা সহ অনেক ত্যাগী সন্ন্যাসীও তাহার সান্নিধ্য লাভ করিয়া ধন্য হন। মহারাষ্ট্রের শিরডির মহাযোগী সাই বাবা সম্ভবত 1850 খ্রিস্টাব্দের পর জন্মগ্রহণ করেন এবং দেহত্যাগ করেন 1919 খ্রিস্টাব্দের 18ই অক্টোবর। তাহার জীবনচরিতে দেখা যায় তিনি ছিলেন কবিরপন্থী। তিনি কখনো কাশীতে আসিয়াছেন এমন কথাও জানা যায় না, কিন্তু লাহিড়ী মহাশয়ের দিনপঞ্জিতে লিখিত আছে তিনি নানকপন্থী সাইদাস বাবাকে ক্রিয়াযোগে দীক্ষা দিয়েছিলেন। জানা যায় শিরডির সাই বাবা কখনো তাহার গুরুর নাম কাহারও নিকট প্রকাশ করেন নাই, তাই তাহার নাম উল্লেখ করিতেন ভেঙ্কুশ এই ছদ্ম নামে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি সকল শ্রেণীর মানুষ তাহার নিকট আশ্রয় লাভ করিয়াছিল। ধর্মমত এবং সাধন পদ্ধতির দিক থেকে উভয়ের মধ্যে অধিকাংশে মিল দেখা যায়। অবশ্য শিরিডির সাইদাস বাবা
যে সত্যি কবিরপন্থী ছিলেন এমন নিশ্চিত করিয়া বলা যায় না। অপরদিকে লাহিড়ী মহাশয়ের জীবিতকালে ভারতবর্ষে একমাত্র শিরডির সাই বাবার নামই পাওয়া যায়, অপর কোনো সাই বাবার নাম পাওয়া যায় না। শিরডির সাই বাবা প্রকৃত কোথাকার মানুষ ছিলেন তাহাও সঠিক জানা যায় না। সম্ভবত 1872 খ্রিস্টাব্দে হঠাৎই তিনি শিরডি গ্রামে আসিয়াছিলেন। কবিরপন্থী বলিয়া তাহার জীবনীতে যাহা বর্ণনা করা হইয়াছে তাহাও কতটা সঠিক নিশ্চিত করিয়া বলা যায় না, কারণ সাই বাবা সবকিছুই গোপন রাখিতেন। সে কারণে হয়তো শিরডির সাই বাবাই লাহিড়ী মহেশ্বরের নিকট হইতে ক্রিয়াযোগ দীক্ষা পাইয়া থাকিতে পারেন, এবং তিনি হয়তো কবিরপন্থী না হইয়া নানকপন্থীও হইতে পারেন। সে কারণে হয়তো শিরডির সাইদাস বাবাই লাহিড়ী মহাশয়ের নিকট হইতে ক্রিয়াযোগ দীক্ষা পাইয়া থাকিতে পারেন, এবং তিনি হয়তো কবিরপন্থী না হইয়া নানকপন্থীও হইতে পারেন। কাশীরাজ ঈশ্বরী নারায়ণ সিংহ মাঝে মাঝে তৈলঙ্গ স্বামী ও ভাস্করানন্দ সরস্বতীর সহিত দেখা করিতে যাইতেন। রাজা একদিন ভাস্করানন্দের কাছে ওই গৃহী মহাযোগীর অনেক প্রশংসা করিয়া ভাস্করানন্দ তাহার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা প্রকাশ করলেন। তিনি সন্ন্যাসী হওয়ায় গৃহীর বাড়িতে যাইয়া দেখা করা অনুচিত ভাবিয়া রাজাকে অনুরোধ করিলেন, তিনি যদি গৃহীযোগীকে অনুরোধ করিয়া একবার তাহার কাছে আনিতে পারেন। সেই মতো কাশীরাজের অনুরোধে যোগীরাজ প্রথমে রাজি হন নাই, শেষে বহু অনুরোধের পর রাজি হন এবং কাশীরাজ তাহার নিজের ঘোড়ার গাড়িতে করিয়া যোগীরাজকে লইয়া যান ভাস্করানন্দের কাছে। মিলন হইল দুই মহামানবের। ভাস্করানন্দ গৃহীযোগীর সাধন পদ্ধতি সম্বন্ধে অনেক কিছু জানিলেন এবং খুশি হইয়া তাহার সাধন পদ্ধতি পাইবার জন্য অনুরোধ করিয়াছিলেন। এ সময় ভাস্করানন্দ কিন্তু বড় নাম একটা। কাশীর প্রসিদ্ধ হোমিওপ্যাথ চিকিৎসক গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও তাহার এক বন্ধু মাঝে মাঝে মহাত্মা তৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যাইতেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় যোগীরাজের শিষ্য ছিলেন। একদিন দুই বন্ধু যোগীরাজকে অনুরোধ করিলেন তৈলঙ্গ স্বামীজির সহিত সাক্ষাৎ করিবার জন্য। যোগীরাজ সম্মত হওয়ায় বন্দ্যোপাধ্যায় মহাশয় যোগীরাজকে লইয়া গেলেন তৈলঙ্গ স্বামীজির নিকট। কাশীধামে তখন স্বামীজির বিপুল খ্যাতি। চলমান শিব নামে তিনি প্রসিদ্ধ লাভ করিয়াছিলেন। কে? তৈলঙ্গ স্বামী। মৌন স্বামীজি বসিয়া আছেন তাহার পঞ্চগঙ্গা ঘাটের আশ্রমে, চারিদিকে ভক্তগণ উপবিষ্ট। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সহিত ধুতি পাঞ্জাবি পরিহিত শ্যামাচরণকে আসিতে দেখিয়া স্বামীজি উঠিয়া দাঁড়াইলেন এবং দ্রুত অগ্রসর হইয়া তাহাকে বিশাল বক্ষে জড়াইয়া ধরিলেন। উভয়কে প্রত্যাভিবাদন শেষে কয়েক মিনিট নীরবে দাঁড়াইয়া রহিলেন। দুই মহাযোগীর এই মিলন দর্শনে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রেমাশ্রু নামিয়া আসিল। তাহার পর তাহারা আপন আপন গন্তব্যস্থল অভিমুখে চলিয়া গেলেন। স্বামীজির নিকট উপস্থিত ভক্তরা যোগীরাজকে চিনিতেন না। তাহারা কখনো স্বামীজিকে কাহাকেও প্রেমালিঙ্গন করিতে দেখেন নাই। তাহারা উৎসুক হইয়া স্বামীজিকে জিজ্ঞাসা করায় মৌন স্বামীজি একটি স্লেট পেন্সিলে লিখিয়া দিলেন, যাহাকে পাইবার জন্য সাধুদের কপিনটাও ত্যাগ করতে হয়, এই মহাত্মা গৃহস্থাশ্রমে থাকিয়াই তাহাকেই পাইয়াছেন। স্বামীজির নিকট উপস্থিত ভক্তদের মধ্যে হইতে একজন কৌতূহল পরবশ হইয়া পরের দিন যোগীরাজকে দর্শন করিতে আসিয়াছিলেন এবং সেখানে গোপালবাবুকে ইহা বলিয়াছিলেন। মহাত্মা তৈলঙ্গ স্বামী এই স্বীকৃতির মাধ্যমে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গৃহীযোগী শ্যামাচরণ মানব সমাজে অবিলম্বে পরিচিত হইয়া পড়িলেন। শিবক্ষেত্রে কাশীধামে সীমা অতিক্রম করিয়া ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্তে যোগীরাজের অলৌকিক লীলা প্রসারিত হইতে লাগিল। পতঙ্গর মতো জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ আসিতে লাগিল। তিনিও পতিত পাবনের ন্যায় অকৃপণ হস্তে সকলকে কৃপা বিতরণ করিতে লাগিলেন। তিনি চাহিতেন সকলে গৃহে থাকিয়া অধ্যাত্ম পথে উন্নতি করুক। কেহ সন্ন্যাস লইবার ইচ্ছা প্রকাশ করিলে তিনি তাহাকে নিবৃত্ত করিতেন না, বুঝাইয়া আপন গৃহে পাঠাইয়া দিতেন। বলিতেন, সন্ন্যাস জীবন বড় কঠিন, কোনো কারণে ভুল করিলেও সংসারীর ক্ষমা আছে, কিন্তু
সন্ন্যাসীর ক্ষমা নাই। সন্ন্যাসীর বেশভূষায় আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ থাকে, কিন্তু আত্মপ্রকাশে অনিচ্ছুক নীরব গৃহী সাধকের অনাড়ম্বর সাধনায় বহিঃপ্রকাশ নাই। অবশ্য তাহার সংসার ত্যাগী শিষ্য অনেক ছিলেন। তিনি সকল জাতির মানুষকে সনাতন ধর্মের পরম গুহ্য এই যোগক্রিয়া দীক্ষা দিতেন বলিয়া অনেকে তাহার বিরুদ্ধে নানা প্রকার সমালোচনা করিতেন। তিনি স্মিতহাস্যে তাহাদের বলিতেন, আমি ব্রাহ্মণের মধ্যে চণ্ডাল দেখি, আবার চণ্ডালের মধ্যেও ব্রাহ্মণ দেখি। সৌভাগ্যক্রমে একটি ভালো পথ পাইয়াছি, যখন মানুষের ভেতর মানুষ দেখি, আর সে যদি জিজ্ঞাসা করে তবে তাহাকে বলিয়া দেওয়া আমার কর্তব্য। কাশীর প্রসিদ্ধ অদ্বৈতবাদী দণ্ডী স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী, যিনি গৃহস্থাশ্রমে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ছিলেন, তিনিও যোগীরাজের কৃপা লাভে ধন্য হন। কাশীতে অহল্যাবাই ঘাটের নিকট বিশুদ্ধানন্দ মঠে তিনি থাকিতেন। যোগীরাজের মহাপ্রয়াণের পরও বহুদিন তিনি জীবিত ছিলেন। মৃত্যুর পূর্বে বিশুদ্ধানন্দজি বড়ই শারীরিক কষ্ট পাইতেছিলেন। তাহার এই অসুস্থতার জন্য যোগীরাজের পুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয় প্রায়ই তাহাকে দেখিতে যাইতেন। ওই সময় তাহার সেবার প্রতি কিছু অবহেলাও হইতেছিল। তাই একদিন তিনি তিনকড়ি লাহিড়ী মহাশয়ের নিকট আক্ষেপ করিয়া বলিয়াছিলেন, এখন দেখছি গৃহস্থাশ্রমই ছিল ভালো। এইরূপে বিশুদ্ধানন্দ সরস্বতী গৃহস্থাশ্রমকে উচ্চ মর্যাদা দিয়াছিলেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও কালীকৃষ্ণ ঠাকুর যোগীরাজকে দর্শন করিবার মানুষে চুঁচুড়া আদালতের প্রসিদ্ধ আইন ব্যবসায়ী ও যোগীরাজের ভক্ত সুরেন্দ্রনাথ গাঙ্গুলি কাশীধামে আসিয়া রংপুরের কাকিনা স্টেট ঠাকুর বাড়িতে অবস্থান করেন। উক্ত সুরেন্দ্রনাথ গাঙ্গুলি মহাশয়ের নিকট পরে জানা যায় যে ওই সময় তাহারা যোগীরাজের নিকট হইতে ক্রিয়াযোগ দীক্ষা প্রাপ্ত হইয়াছিলেন। উদয়পুরের রাজার ভাই এবং ওখানকার এক শ্বেতকুষ্ঠ রোগী তাহার নিকট দীক্ষা পাইয়াছিলেন। পরবর্তীকালে দেখা যায় তিনি রোগমুক্ত হইয়া সাধনায় উন্নত অবস্থা লাভ করিয়াছিলেন। হুগলি জেলা শ্রীরামপুরের শ্যামাচরণ লাহিড়ী একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি যোগীরাজের নিকট 15 অক্টোবর 1888 খ্রিস্টাব্দে দীক্ষা প্রাপ্ত হন। যোগীরাজের জীবদ্দশায় উক্ত শ্যামাচরণের দেহত্যাগ হইলে সংবাদপত্রে তাহা প্রকাশিত হওয়ায় অনেক ভক্ত ভুল করিয়া কাশীতে যোগীরাজের বাড়িতে চিঠি লিখিয়াছিলেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ।